ওয়েলকাম টু সোহেল রানা ম্যাথ ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য কিভাবে আমরা ত্রিকোণমিতির অনুপাতের মান সহজেই মনে রাখতে পারি, কিছু ত্রিকোণমিতিক অনুপাতের মান সহজে যাতে মনে রাখতে পারি তার কিছু কৌশল, তার কিছু উপায়, তার কিছু টেকনিক আমি বলে দিতেছি। এগুলো অবলম্বন করলে আমরা সহজেই ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলা নির্ণয় করতে পারবো। ত্রিকোণমিতির অঙ্ক করতে গিয়ে আমাদের ত্রিকোণমিতির মানগুলা অত্যন্ত জরুরি জানা, এবং সেগুলো আমরা অনেকেই মনে রাখতে পারি, আবার অনেকের কাছে এই এতগুলো মান মনে রাখতে পারি না। এতগুলো মান মনে রাখার প্রয়োজন নাই। যদি আমরা মাত্র একটা অনুপাতের মান মনে রাখতে পারি তাহলে সব কয়টা অনুপাতের মান আমরা সহজেই মনে রাখতে পারি। তাহলে খেয়াল করি কীভাবে আমরা সব কয়টা মান সহজেই কম সময়ের মধ্যে মনে রাখতে পারি। খেয়াল করি, প্রথমে আমরা যে কাজটা করব, সাইন অনুপাতের যে মানটা আছে সেটা আমরা মনে রাখবো। এর আগে বলে নেই, ত্রিকোণমিতিক অনুপাত মোট 6টা, এর মধ্যে মৌলিক অনুপাত হলো 2টা, সাইন এবং কজ। আমরা যদি পারি তাহলে সাইন এবং কজ এই 2টা মান মনে রাখবো, বাকিগুলা সহজেই মনে রাখা যায় এইগুলা 2টা থেকে। তাও যদি না পারি তাহলে আরও সংক্ষেপে বলতেছি, মাত্র একটা অর্থাৎ সাইন অনুপাতের মানটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে সব কয়টা মান আমরা মনে রাখতে পারবো। তাহলে খেয়াল করি, যেমন প্রথমে সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, এই মানগুলো আমরা মনে রাখবো। যেমন সাইন 0 ডিগ্রিতে হইল 0, এরপর সাইন 30-তে হাফ, এরপর সাইন 45-এ 1/√2, এরপর সাইন 60-তে √3/2, আর সাইন 90-তে 1। এই 5টা মান আমরা প্রথমে মনে রাখবো, আর বাকিগুলা মনে রাখার দরকার নাই। আর এতগুলা মান আমরা অনেক স্টুডেন্টই আছি যারা মনে রাখতে পারি না, দরকার নাই এতগুলা শিকার। এই 5টা মান আমরা কোনোভাবে মুখস্থ করব। এরপরে বাকি মানগুলো আমি কিভাবে সহজে মনে রাখতে পারি আমরা সেটা দেখাতেছি। খেয়াল করি, এরপরে কজ, আগে মৌলিক অনুপাতগুলো জানবো। কজ 0 ডিগ্রি, কজ 30 ডিগ্রি, কজ 45 ডিগ্রি, কজ 60 ডিগ্রি, কজ 90 ডিগ্রি। সাইন 0-তে ছিল 0, আর এখন এটার উল্টো দিক থেকে অর্থাৎ বিপরীত দিক থেকে লিখে যাব, অর্থাৎ কজ 0-তে লিখবো এখানে 1, অর্থাৎ এদিকের উল্টো দিক থেকে এখানে লিখবো আমরা 1। এরপরেরটা লিখবো কজ 30-তে লিখবো এরপরেরটা অর্থাৎ √3/2, √3/2। এরপরে এটা লিখবো 1/√2, 1/√2। এরপরে হাফ, এখানে লিখবো হাফ, এরপরে 0। তাহলে আমাদের একটা জানলে পরেরটা জানা যাচ্ছে সহজেই, উল্টা দিক থেকে অর্থাৎ বিপরীত দিক থেকে আমরা লিখে যাব। এখানে আরেকটা বিষয় লক্ষণীয়, খেয়াল করি, সাইন 0 আর এখানে কজ 90-তে 0, এই দুটার মধ্যে মিল আছে অর্থাৎ সাদৃশ্য আছে, ঠিক আছে। যেমন আমি এইটার সাথে এটা ম্যাচিং করতে পারি, এইটার সাথে এটা ম্যাচিং। এরপরে খেয়াল করি, এই যে হাফ, সাইন 30-তে হাফ, আর কজ তার দ্বিগুণ অর্থাৎ 60-তে হাফ, অর্থাৎ এইটার সাথে এইটার ম্যাচিং। আবার এদিক থেকে যদি আমরা যাই, সাইন 90-তে 1, আবার কজ 0-তে 1, অর্থাৎ এটার শেষ আর এটার শুরু, এটার শুরু এটার শেষ। আমরা এইভাবেও কিন্তু কৌশল বা টেকনিকের মাধ্যমে আমরা এগুলা মনে রাখতে পারি। এটার শুরু আর এটার শেষ, এটার শেষ আর এটার শুরু। আর এখানে সাইন 30-তে যেই মান, কজ তার ডাবল অর্থাৎ দ্বিগুণে সেই একই মান, ঠিক আছে। এরপরে এখানে একটা বিশেষ লক্ষণীয়, সাইন 45 ডিগ্রি এবং কজ 45 ডিগ্রির মান একই রকম। এটা কিন্তু অবজেক্টিভে বিভিন্নভাবে ঘুরায় পেয়ে আসে যে কোন দুইটা মান অনুপাত সমান, সাইন এবং কজ, এবং এটা বিভিন্নভাবে আরও অনেক প্রশ্ন আসে এটা ঘুরায়, ঠিক আছে। এটা মনে রাখবো, সাইন 45 ডিগ্রি এবং কজ 45 ডিগ্রির মান সেম, একই, ঠিক আছে। এবং টেন 45 ডিগ্রি এবং কট 45 ডিগ্রি একই মান 1। এভাবে একটু মনে রাখার চেষ্টা করব। এখানে সাইন মাঝামাঝি আছে, এখানে সাইন 45 ডিগ্রি আর কস 45 ডিগ্রি মাঝামাঝি, অর্থাৎ এইটার সাথে এটার মিল আছে। তাহলে বুঝতে পারতেছি এখানে কি বিষয়টা দাঁড়ালো। প্রথমে আমরা সাইন অনুপাতের মানগুলা এই 5টা মান মুখস্থ করবো, এরপরে কজের যে মানগুলা সেগুলো বিপরীত দিক থেকে আমরা লিখে যাব, তাহলে আমরা এই মানগুলা পেয়ে যাব। এরপরের গুলা খুবই সহজ, কারণ হলো প্রথমটা যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে পরের গুলা এমনিতেই সহজ। কারণ আমরা জানি কি, সাইনের বিপরীত কোসেক,
ঠিক আছে। আর কজের বিপরীত সেক, এইখান থেকে আমরা বিপরীত লিখলেই আমাদের অন্যান্য মানগুলো চলে আসবে। ঠিক আছে। আর গণিতে বিপরীত বলতে বোঝায় লবটা হরে যাবে, হরটা লবে যাবে। ঠিক আছে। ঠিক আছে, তাহলে এখানে খেয়াল করি কোসেক 0 ডিগ্রি, এটা হবে কি সাইন 0 ডিগ্রির বিপরীত মান, কারণ সাইনের বিপরীত কোসেক, এটা আমরা আগে মুখস্থ করবো। এরপরে কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট, এইভাবে আমরা মুখস্থ করে নেব। তাহলে সাইনের বিপরীত যদি কোসেক হয়, তাহলে সাইন 0তে যেই মানটা আমরা পাইছি কোসেকে তার বিপরীত মান হবে, অর্থাৎ উল্টে যাবে। 0কে যদি আমরা উল্টায় দিই, এখানে একটা কথা বলে রাখি যে প্রত্যেক সংখ্যার নিচে একটা 1 আছে। 10 লেখার অর্থ হলো 10/1, 10 লেখার অর্থ হলো 10/1। যদি আমরা 15 লিখি তাহলে এটার অর্থ হলো 1/15। 0 লেখার অর্থ হলো 0/1। তাহলে cos 0 ডিগ্রি মান হবে, 0কে যদি আমরা উল্টাই দিই, এটার নিচে একটা 1 আছে, 1 যাবে উপরে আর 0 আসবে নিচে। এখন 0 নিচে থাকার অর্থ হলো এটা 0 দিয়ে 1কে ভাগ করা। 0 দিয়ে কোনো কিছুকে ভাগ করা যায় না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা সম্ভব নয়। ঠিক আছে। এই জন্য এটার মান হয়ে যায় অসংজ্ঞায়িত। ঠিক আছে। 0 দিয়ে যেহেতু ভাগ করা যায় না, এটা হবে অসংজ্ঞায়িত, বা এটাকে ইনফিনিট দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে। যদি হরে 0 থাকে আর লবে যা কিছু থাকুক সেটা অসংজ্ঞায়িত হবে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কোসেক 30 ডিগ্রি, তাহলে সাইন 30 মান কত? হাফ। হাফকে যদি আমরা উল্টায় দিই তাহলে 2 যাবে উপরে, 1 আসবে নিচে, অর্থাৎ এটা মান হবে 2। এরপরে কোসেক 45 ডিগ্রি, সাইন 45 হলো 1/√2, এটাকে আমরা উল্টায় দিব 1/√2, এটাকে যদি উল্টায় দিই √2 উপরে যাবে, 1 নিচে আসবে, অর্থাৎ এটার মান হবে √2। কোসেক 60 ডিগ্রি, সাইন 60 মান √3/2, এটাকে উল্টায় দিলে হবে 2/√3, জাস্ট আমরা উল্টায় দিব। ঠিক আছে। লবটা হরে যাবে, হরটা লবে আসবে। এরপরে কোসেক 90 ডিগ্রি, 1কে যদি উল্টায় দিই তাহলে 1/1 = 1ই হবে। 1কে উল্টাইলে এটা 1ই হবে। আচ্ছা, তাহলে এইভাবে পাইলাম আমরা কোসেকের মানগুলো পেয়ে গেলাম। এরপরে সেক হবে কজের বিপরীত 1, cos 0 ডিগ্রিতে 1। ঠিক আছে। তাহলে 1কে উল্টাইলে 1ই হবে। এরপরে cos 30 ডিগ্রি হলো √3/2, এটাকে যদি উল্টায় দিই তাহলে হবে 2টা উপরে যাবে আর √3টা নিচে আসবে। আচ্ছা, খেয়াল করি sec 45 ডিগ্রি, তাহলে এটা হবে cos 45 ডিগ্রিতে যা আছে তার উল্টো মান, অর্থাৎ √2 উপরে যাবে আর 1টা নিচে আসবে, ইকুয়াল টু √2। sec 60 ডিগ্রি, cos 60 ডিগ্রির বিপরীত মান হবে হাফ আছে এখানে, এটা উল্টে যায় 2 হবে, 2টা উপরে যাবে, 1টা নিচে আসবে। আচ্ছা, এরপর sec 90 ডিগ্রি, cos 90-তে 0কে যদি আমরা উল্টাই দিই তাহলে 1/0। আমি আগেই বলছি যে নিচে যদি 0 থাকে, 0 দ্বারা কোনো কিছুকে ভাগ করা যায় না, সেটা হবে অসংজ্ঞায়িত বা ইনফিনিট। আচ্ছা, খেয়াল করি এখন এটার মধ্যে একটা সাদৃশ্য বা মিল আছে। কোসেক 0 ডিগ্রি অসংজ্ঞায়িত, এটা লাস্ট একটা sec 90 ডিগ্রি, এটাও অসংজ্ঞায়িত, এটার সাথে এটা ম্যাচিং আছে। এরপরে একেবারে লাস্টের দিক থেকে দেখি, এটার ফার্স্ট আর এটা লাস্ট, আর কোসেক 90 ডিগ্রি এটার লাস্ট আর এটা ফার্স্ট। এই যে আগের মতো একটা চমৎকার একটা মিল আছে, আমরা এই অনুপাতের মানগুলোর মধ্যে একটা চমৎকার মিল দেখতে পাইতেছি। ঠিক আছে। এটার ফার্স্ট, এটা লাস্ট, এটার লাস্ট এবং এটা ফার্স্ট। এরপরে খেয়াল করি কোসেক 30 ডিগ্রি আমরা পাইছি 2, 30 ডিগ্রিতে পাইছি কত? 2, আর এটা হবে এইটা, এদিক থেকে এই। ঠিক আছে। এরপরে এদিক থেকে যাবে এদিকে, নিচের দিক থেকে উপরের দিকে যাবে, এটার সাথে এটার যথেষ্ট মিল আছে, সম্পূর্ণ মিল আছে, যথেষ্ট কি বলতেছি, সম্পূর্ণ মিল আছে। ঠিক আছে। এরপরে মাঝখানে যেটা থাকে সেটা কিন্তু একই মান, কোসেক 45 ডিগ্রি এবং sec 45 ডিগ্রি একই মান, অর্থাৎ এইটার সাথে আমরা এইটার মিল দেখতে পাইতেছি। ঠিক আছে, চমৎকার একটা মিল। আচ্ছা, এরপরে দেখি tan 0, যদি আমরা মনে রাখতে পারি তাহলে ভালো। sin 0-তে 0, tan 0-তে 0, এই দুইটা মান একই মান। এখানে তিনটা মান একই, cos 45 ডিগ্রিতে এবং sin 45 ডিগ্রি, এই দুইটা মান একই 1/√2। আবার tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি একই মান 1। আর এখানে আমরা দেখতে পাচ্ছি sin 0 এবং tan 0 একই মান 0, sin 0-তে 0, tan 0-তে 0। আচ্ছা, খেয়াল করি তাহলে tan 0-তে
জিরো। এটা যদি মনে রাখতে পারি ভালো, আর যদি মনে না রাখতে পারি তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি। কারণ tan 0 মানে কি sin 0 ডিগ্রি বাই cos 0 ডিগ্রি ইকুয়াল টু sin 0 তে 0 আর cos 0 তে হলো 1। তাহলে নিচে যাই থাকুক উপরে যদি 0 থাকে তার মান 0। তাহলে প্রথমে আমরা লিখছিলাম 0, ঠিক আছে। আচ্ছা, এরপরে tan 30 এভাবে লিখতে পারি আমরা sin 30 বাই cos 30। তাহলে আমরা tan 30 মানটা পেয়ে যাব। তাহলে sin 30 বাই cos 30, তাহলে sin 30 মান কত? হাফ আমরা পাইছি। এরপর cos 30 তে পাইছি কত? এই যে cos 30 তে পাইছি √3/2, তো এই 2 আর এই 2 ক্যান্সেল হয়ে যাবে, তাকে 1/√3। আর সরাসরি যদি মুখস্থ রাখতে পারি তাহলে ভালো। একইভাবে এটার মান এইভাবে ক্যালকুলেশন করলে আমরা পাবো √3। আর tan 45 একটু আগে বলছি এটার মান 1, cot 45 এ 1, এটা কিছু মনে রাখবো। আর tan 90 ডিগ্রিতে কি আসবে, ঠিক আছে। এটা যেহেতু 0 পাইছি আমরা, এটা দেখে আমরা কি পাই, তাহলে sin 90 বাই cos 90। তাহলে sin 90 তে আমরা এখানে পাইছি কত? 1, আর cos 90 তে পাইছি 0, ঠিক আছে। তাহলে আমি আগেই বলছিলাম যে নিচে যদি 0 থাকে তাহলে সেটা অসংজ্ঞায়িত, দ্যাট মিন্স এটা হলো ইনফিনিট, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত, ঠিক আছে। আচ্ছা, এরপরে cot tan এর বিপরীত আমরা জানি। তাহলে tan 0 তে যদি 0 হয় তাহলে cot 0 তে কি হবে? এটা উল্টে যাবে। তাহলে 0 কে যদি উল্টাই দিই 1/0, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত। এরপরে tan 30 তে 1/√3, এটাকে যদি আমরা উল্টাই দিই তাহলে এটা হবে শুধু √3। আর cot 60 তে হবে √3 কে উল্টাই দিলে হবে 1/√3। আর cot 45 এ 1, tan 45 এ 1, এটা মিল আছে আমরা আগে বলছি। আর এটাকে যদি আমরা উল্টাই দিই ইনফিনিট, অসংজ্ঞায়িত। ইনফিনিটকে যদি আমরা উল্টাই দিই তাহলে প্রত্যেক সংখ্যার নিচে এটা 1 আছে, তাহলে 1 ইনফিনিটটা নিচে চলে আসবে, ঠিক আছে। ইকুয়াল টু হবে 1/∞, এটা হবে 0। 1/∞, এটা ইনফিনিট দ্বারা যদি ভাগ করি সেটা হয়ে যায় 0 হয়ে যায়, ঠিক আছে। তাহলে আশা করি বুঝতে পারছি টেকনিকগুলা। এখানে আমি আরও কিছু বিষয় বলতেছি যেগুলা মনে রাখার জন্য যথেষ্ট সহায়ক হবে। যেমন কিছু মান আমরা এইভাবে মনে রাখতে পারি, sin 0 এবং tan 0 এই উভয়টার মান 0 ডিগ্রি। এরপরে sin 45 ডিগ্রি এবং cos 45 ডিগ্রি একই মান 1/√2, cos 45 ডিগ্রি 1/√2, অর্থাৎ সেম মান, একই মান। এবং tan 45 ডিগ্রি এবং cot 45 ডিগ্রি একই মান 1। এরপরে আরও কিছু মিল সাদৃশ্য আমরা দেখতে পাই এই চার্ট থেকে। যেমন sin 30 তে হাফ, cos তার দ্বিগুণ, 30 দ্বিগুণ হলো 60 তে হাফ। sin 30 তে হাফ, cos 60 তে হাফ, ঠিক আছে। এই মিলগুলো আমরা দেখতে পাই। আর একটা কথা বলে রাখি, যেটাতে 0, sin 0 তে যেমন 0, এই ক্ষেত্রে sin 90 তে 1 হবে। ঠিক cos এর ক্ষেত্রে আমাদের যে প্যাচটা লাগে, cos 0 তে তখন 1, 0 তে যদি 1 হয়ে যায় তাহলে 90 তে 0 হবে। 0, 1 দুইটা একই মান কখনোই হবে না, ঠিক আছে। cos 0 তে যখন 1 তখন cos 90 তে 0, ঠিক আছে। ঠিক একইভাবে sin 0 তে যখন 0 তখন sin 90 তে 1, মনে রাখবে বলে। এরপর আরেকটা বিষয় খেয়াল রাখি, tan 30 তে যখন 1/√3, cot 60 তে তখন 1/√3, cot ডাবলে সেই একই মান। tan 60 তে যখন √3 তখন tan 60 তে যখন √3 তখন cot 30 তে সেই √3, ঠিক আছে, তার অর্ধেকে। এইভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করব। আর এটাকে এইভাবে টেকনিকে মনে রাখা যায়, tan 30 তো মানটা ছোট, 60 থেকে ছোট, অর্থাৎ ছোট যখন তখন মানটাও ছোট। মান ছোট হলে সেটা ভগ্নাংশ হয়ে যায় 1/√3। আর 60 যখন সেটা মানটা বড়, কোণটাও বড়, কোণের মানটাও বড়, √3, অর্থাৎ এটা কোনো ভগ্নাংশ নয়। আমরা জানি যে ভগ্নাংশ হলে সেটা ছোট হয়ে যায়, আর ভগ্নাংশ ছাড়া সেই মানটা বড় থাকে সাধারণত, ঠিক আছে। এইভাবে আমরা টেকনিক করে বিষয়গুলো মনে রাখবো। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে, ক্লাসটা ভালো লাগে, তাহলে অবশ্যই এটা কমেন্ট করে মতামত জানাবো কেমন লাগছে, ঠিক আছে। এবং আর নতুন ভিডিও পেতে আমরা অবশ্যই কমেন্ট করে জানাবো। ধন্যবাদ সকলকে।